আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো আমরা সূরা আল আসর নিয়ে। সূরা আল আসরে আল্লাহর কি নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন দুটা বিষয়ে। একটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, মানুষের ক্ষতি, আর একটা হলো মানুষের লাভ। এই দুই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। সময়টা হলো মানুষের আয়ু, প্রতিনিয়ত চলে যাচ্ছে। আমরা যদি এই সময় যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর নিয়ম অনুযায়ী না চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত, অর্থাৎ ক্ষতির মধ্যেই পড়ে আছে। এখানে শুধু মুসলিমের কথা বলা হয় নাই, সমস্ত মানুষ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যতগুলো গোত্র আছে সব গোত্রের মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন পরে বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসসাউ বিস সাবর। ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। এটা একটা গেল, নিশ্চয় যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাতি, এবং সৎ কাজ করে, সৎ কাজ করে। ওয়া তাওয়াসসাউ বিল হাক্কি, পরস্পরকে হকের উপদেশ দেয়, সত্যের উপদেশ দেয়। ওয়া তাওয়াসসাউ বিস সাবরি, এবং আল্লাহ যা বিপদ দিয়েছে তাকে সে নিজে ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। চার শ্রেণীর লোক কখনো ক্ষতিগ্রস্ত নয়। এক, যারা ঈমান এনেছে। দ্বিতীয়ত, যারা নেক আমল করে। তৃতীয়ত, যারা হকের উপদেশ দেয়। চতুর্থ নম্বর, নিজে নিজে আল্লাহর তরফ থেকে যখন বিপদ মুসিবত আসে নিজে ধৈর্য ধারণ করে এবং অপরকেও সেভাবে ধৈর্য ধারণের উপদেশ দেয়। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ।